সিম্পল টু কমপ্লেক্স এবং সিম্পল টু কম্পাউন্ড। সিম্পলে যদি ভার্ব ওয়ান থাকে সেটা কমপ্লেক্সে, তাহলে কমপ্লেক্সে প্রথমে সিন বা অ্যাজ বসে কারণ বুঝলে, আর ওয়েন বসে সময়কে নির্দেশ করলে, প্লাস সাবজেক্ট প্লাস প্রথম বাক্যে বি ওয়ান, প্রথম বাক্যে বি ওয়ান বা বি টু বা থ্রি কি বলতে বুঝাইতে চাইতেছি, যদি বাক্য টেন্স উপর নির্ভর করবে বাক্য ওয়ান হবে, টু হবে নাকি থ্রি হবে, প্লাস বাকি অংশ। ঠিক আছে, এক্সাম্পল অন্তরে দেখি। এখানে কি বলছিলাম যে প্রথমে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সিম্পল থেকে কমপ্লেক্স নেওয়ার জন্য প্রথমে ওয়েন বা অ্যাস বা সিন্স বা অ্যাস বলবে। এখানে কি দেখো তো, ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এটা সময়কে নির্দেশ করতেছে না, সময়কে নির্দেশ করতেছে না, সময় কি কারণ ক্লোজিং দ্য ডোর মানে দরজাটা বন্ধ করলে, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এটা সময়কে নির্দেশ করছে। সময়কে নির্দেশ করার কারণে এখানে ওয়েন বসছে। তাহলে কি বলছিলাম যে এখানে সাবজেক্ট বসবে, কি বসবে, সাবজেক্ট বসবে। এখানে সাবজেক্ট, এখানে কি সাবজেক্ট, এখানে আই সাবজেক্ট। তাহলে বলছিলাম বাক্যের ভার্ব বসবে। এখানে কোনটা দেখি তো, ক্লোজড, এখানে ক্লোজিং আছে, আর যেহেতু ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন, এটা কোথায় আছে, এটা কি বাক্যে আছে, কি কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট, এটা ফার্স্টে আছে, এটা কিসে আছে, পাস্ট, অতীত বুঝাইতেছে। তো এখানে ক্লোজড হবে, এখানে কি হবে, ক্লোজড, বি টু হচ্ছে এখানে, তাই জন্য। তারপর বাকি অংশ হচ্ছে দাদু, তো বাকি আই ওয়েন ব্যাক টু ওয়ার্ক, আর কোনো পরিবর্তন হবে না। শুধু পরিবর্তন এখানে যে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে এটা কমপ্লেক্স নেওয়ার জন্য সিন্স বা অ্যাস বা ওয়েন এর জন্য এখানে ওয়েন বসছে, কারণ এখানে সময়কে নির্দেশ করছে, আর তাই জন্য আবার সাবজেক্ট বসছে, এখানে আইসে সাবজেক্ট বসছে, আর ভার্ব বসে, ভার্ব টু বসছে। কেন টু বসছে, কারণ এটা ফার্স্টকে নির্দেশ করতেছে, তাই এখানে ভার্ব টু, তারপর বাকি অংশ মতো বসে গেছে, আর কোনো পরিবর্তন হবে না। ভার্ব প্লাস আইএনজি থাকলে এটাকে কম্পাউন্ডে নিয়ে যেতে হলে প্রথমে সাবজেক্ট টেন্সের উপর ডিপেন্ড করবে, ভার্ব কি হবে, ওয়ান টু নাকি থ্রি হবে, প্লাস অবজেক্ট প্রথম সেন্টেন্সে, প্লাস কমা এর স্থানে এন্ড বসবে, কমা এর স্থানে কি বলবে, এন্ড বসবে দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব থেকে শেষ পর্যন্ত, ভার্ব থেকে একবার শেষ পর্যন্ত যা থাকবে তা বসে যাবে। এক্সাম্পল মধ্যে যদি দেখি, আই ক্লোজ দ্য ডোর, এটা কেন বলছি, কেন বলছিলাম যে প্রথমে একটা সাবজেক্ট বসবে, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট আই, তারপর বলছিলাম ভার্ব বসবে, কিসের উপর ডিপেন্ড করবে, টেন্সের উপর ডিপেন্ড করছে, এটা কোন টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে, তাই না, ক্লোজড বসছে ভার্ব টু। তারপর অবজেক্ট বসবে বলছিলাম, প্রথম সেন্টেন্সে অবজেক্ট কি, দ্য ডোর, অবজেক্ট বসছে, ঠিক আছে। তারপর কমার জায়গায় এন্ড বসবে বলছিলাম, এন্ড বসছে। তারপর ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে, তাহলে এখানে ভার্ব এটা, তো ভার্ব থেকে শেষ পর্যন্ত ওয়ার্ক পর্যন্ত, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক বসে গেছে, ঠিক আছে। এখন আমরা যদি সিম্পল যদি বিং প্রথমে থাকে, এটা কমপ্লেক্স বা কম্পাউন্ডে যেতে হলে প্রথমে কম্পাউন্ডে দেখি, কম্পাউন্ডে কমপ্লেক্স করতে হলে না, বিং প্রথমে থাকলে সেটা কমপ্লেক্স করার সময় সিন্স বা অ্যাস বা ওয়েন বসবে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস টেন্স অনুযায়ী বাক্য গঠন করতে হবে, টেন্স অনুযায়ী কি করতে হবে, বাক্যটা গঠন করতে হবে, প্লাস কমা, তারপর টেন্স। যদি এক্সাম্পলটা দেখি, being poor, Rubel could not buy a chair. বিং দ্বারা শুরু হয়েছে না, তাহলে এখানে কি লিখছে, প্রথমে সিন্স বা এটা বুঝবে, এখান থেকে আমি সিন্স বসাইলাম, ঠিক আছে। তা বলছে সাবজেক্ট বসাইতে, এখানে সাবজেক্ট কোনটা, এবার সাবজেক্ট হচ্ছে রুবেল বসছে, তারপর টেন্স অনুযায়ী যদি বলতে বুঝেছে কি, এখানে সে পুর, এখানে আগে কি ভার্ব বসবে, এটা এখানে বুঝেছে, এখানে কিছু বলছে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। এখানে দেখো এটা কি, কোড, এটা কি, কোড দ্বারা কি নির্দেশ করে, ফার্স্ট কি নির্দেশ করে, তাহলে ফার্স্ট, তো এখানে রুবেল ইজ পুর হবে না, এখানে বলবে কি রুবেল ওয়াজ পুর,
এটা কি past কে দিয়ে ফার্স্ট, তাই না? ফার্স্টের জন্য ওয়াজ বসছে। তো রুবেল ওয়াজ পুর, ঠিক আছে। তাহলে হচ্ছে কমা, তো এখানে কমা বসালাম। তারপরে কোন পরিবর্তন, স্যার আমরা যে অবস্থায় বসে দেবো, শুধু এখানে রুবেলের প্রোনাউন হচ্ছে কি হি, এখানে হি কুড নট বাই চেয়ার, এখানে হি বসতে, কারণ এখানে রুবেল যদি লিখি তো কিংবা কি কেমন খারাপ দেখে না, রুবেল ওয়াজ পুর, রুবেল কুড নট বাই চেয়ার কেমন লাগে না, তাই হি বসে, ঠিক আছে। আর কোনো পরিবর্তন নাই, শুধু পরিবর্তন শুধু এখানে সিন্স বসছে, আর সাবজেক্ট হচ্ছে রুবেল। তারপর টেন্স অনুযায়ী ঘটন বলতে এখানে বুঝেছে কি, এখানে বিং পুর এর আগে কোনো সাবজেক্ট এখন ভার্ব আছে, ভার্বটা আমাদের বুঝে নিতেছে, তাই জন্য এখানে কুড দেখে আমরা ওয়াজ আনলাম, কারণ এটা পাস্টকে নির্দেশ করে। তার বাকি অংশ বসে গেছে যেভাবে বসে গেছে, শুধু এই রুবেল জায়গায় হি বসে, কারণ একই বা যদি আবার যদি রুবেল দিতে এটা খারাপ দেখা যায়, খারাপ বাক্যের ঘটনাটা সুন্দর হয় না, তাই হি বসছে, ঠিক আছে। এখন আমরা বিং যদি প্রথমে থাকে তাহলে এটাকে কম্পাউন্ডে নিয়ে যেতে হইলে প্রথমে সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী বাক্য গঠন করতে হয়, প্লাস কমা এর স্থানে এন্ড বসবে, কি বসবে, কমা এর স্থানে এন্ড বসবে, তার বাকি অংশ থাকবে, কোনো পরিবর্তন হবে না। যদি দেখি এখানে বিং আছে না, তাহলে কম্পাউন্ড নিয়ে যেতে হলে রুবেল, সাবজেক্ট বুঝে বলছিলাম, বাক্যের সাবজেক্ট বুঝে তারপর টেন্স অনুযায়ী বাক্য গঠন করতে হবে, মানে বলতেছি একই, এখানে কুড ছিল, এটা বুঝি আমরা এখানে ওয়াজ আনছি, কারণ এখানে কোনো ভার্ব দেওয়া নাই, তাই এখানে ওয়াজ। কারণ রুবেল ইজ পুর এটা বললে কিন্তু বাক্যের কোনো টেন্স মেনটেন করে না, কারণ এখানে কুড আছে, তাই এখানে ওয়াজ বসছে। তো রুবেল ওয়াজ পুর, এখানে কি বলছিলাম এটা পর্যন্ত গঠনটা আনছি, গঠন করছি আমরা, রুবেল পুর বয়, ওয়াজ পুর বয়, ঠিক আছে। তো প্রথম সেন্টেন্সটা গেছে, তারপর কমার জায়গায় এন্ড বসছে, তারপর দ্বিতীয় সেন্টেন্সটা বসে গেছে, হি বসে নেই, কারণ এন্ড এখানে তো আছে একটা তারপর আবার এখানে প্রোনাউন বসালে আছে, তাই না? এখানে প্রোনাউন বসানো সত্য, আমরা এখানে প্রোনাউন বসাই নাই, এটা শুধু এন্ড দিয়ে এখান থেকে একটু পর্যন্ত তুলে দিছি, ঠিক আছে। এখন আমরা যে 3 নাম্বার রুলসে যাই, 2.2 থাকলে সিম্পলে তো এটা কমপ্লেক্স করার সময় 2 এর জায়গায় সো প্লাস এই 2 এর পূর্ব পর্যন্ত কোনো পরিবর্তন হয় না, মানে যা আছে তা বসিয়ে, প্লাস দ্যাট প্লাস পুনরায় সাবজেক্ট বসে, ওই যে সাবজেক্টটা বসছিল ওইটা আবার বসে, প্লাস ক্যান নট বা কুড নট, প্লাস 2 উঠেছে, প্লাস বাকি অংশ। এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখি, এই 2.2 থাকলে দেখো তো, হি ইজ টু উইক টু মুভ, আছে না এটা, ঠিক আছে। তো এখানে বলছিলাম যে এই 2 এর এই জায়গায় সো বসবে, সো বসে নেই, দেখো তো সো বসছে। তা বলছিলাম কি যে 2 এর আগ পর্যন্ত যা থেকে তা বসে, কোনো পরিবর্তন হয় না, এই 2 এর আগ পর্যন্ত উইক বসছে। তারপর দ্যাট বসে বলছিলাম, দ্যাট বসে, তারপর পুনরে সাবজেক্ট, আমি কিন্তু একবার সাবজেক্ট বসেছি না, এই সাবজেক্টটা কিন্তু আবার সাবজেক্ট বসবে, বুঝছে না, বুঝছে। তারপর ক্যান নট বা কুড নট বলছিলাম, এটা টেন্সের উপর ডিপেন্ড করবে, এটা বর্তমান কে ইঙ্গিত করতেছে, তাই না, ক্যান বসছে, তাই ক্যান বসছে, ঠিক আছে। আর এখানে তারপর বাকি অংশ যা থাকে তা বসে, শুধু 2টা উঠে যায়। তো এটা দেখো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে, অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন হলে সিম্পলে, তো এটা কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য প্রথমে আর্টিকেল আসবে, কি আসবে, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ এর পরের নাউনটি বসবে, প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পর অংশ। এটা এবার বুঝে যেতেছে না, এক্সাম্পলও বুঝি ভাইয়া, টেনশন করি না, ওটা ক্লিয়ার বুঝবা। এখন দেখো এক্সাম্পলের মাধ্যমে কি বলছিলাম, যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, এই সি অ্যাডজেক্টিভ, এ অনেস্ট বয়, এটা সি অ্যাডজেক্টিভ, এটা সি নাউন, ঠিক আছে। এটা কমপ্লেক্স করার জন্য প্রথমে কি বলছিলাম যে আর্টিকেল বুঝবে, একটা আর্টিকেল এ আসছে, তারপর বলেছিলাম যে অ্যাডজেক্টিভের পরে নাউন আসবে, এই ডিসঅনেস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর এটার
ফর নাউন কি বয়, এই বয় আসছে। তারপর রিলেটিভ প্রোনাউন আসবে বলছিলাম, রিলেটিভ প্রোনাউন। তো একটা সাবজেক্ট আসবে, একটা অক্সিলারি ভার্ব আসবে বলছিলাম, অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এই অক্সিলারি ভার্বটা ডিপেন্ড করবে মানে এটা কোন টেন্সে আছে, ঠিক আছে। এই অক্সিলারি ভার্ব আসছে। তারপর বলছিলাম কি অ্যাডজেক্টিভ আসবে, এই অ্যাডজেক্টিভটা আসে গেছে এখানে, ঠিক আছে। এবার বলছিলাম যে এই নাউন যেটা, এই নাউনের পরের অংশ বুঝবে, এই নাউনের পরের অংশ। সমস্যা হিসাবে কোনো আর কোনো ক্লিয়ার? পরবর্তী রুলস আমরা যদি দেখি, ডিসপাইট বা ইন স্পাইট অফ হলে এটা কমপ্লেক্সে নেওয়ার জন্য অলথোথ বা অ্যালথোথ যোগ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রথম বাক্যের বাকি অংশ প্লাস কমা প্লাস দ্বিতীয় অংশটা বাকি অংশ মতো বসে যাবে, এটা কোনো পরিবর্তন হবে না। আমরা যে এক্সাম্পলের মাধ্যমে দেখি, ইন স্পাইট অফ হিজ বিং ওয়েক হি ওয়েন্ট টু স্কুল। এই ইনস্পাইট আছে নাকি দেখো তো, ইনস্পাইট আছে না। আর এখানে কি বলছেন যে ইনস্পাইট বা ডিসপাইট যুক্ত এই সিম্পলকে কমপ্লেক্স করার জন্য এই রুলসটা মেনটেন করব। এখন যদি দেখি প্রথমে কি বলছিলাম যে থ্রোত বা অলথোথ, এখানে থ্রোত বসে যদি তারপর সাবজেক্ট বুঝবে, এই বাক্যের সাবজেক্ট কোনটা, হিজের সাবজেক্ট ফর্ম কি হি। আর ভার্বটা কি, এখানে ভার্ব কি বিং দেওয়া আছে মানে কি অক্সিলারি ভার্ব থাকলে বলছিলাম কি বিং বসবে সিম্পলে। তাহলে কমপ্লেক্স করার জন্য তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা বসে ওয়াজ বুঝবে। কেন ওয়াজ, কারণ এটা হচ্ছে কি ফার্স্ট টেন্সকে নির্দেশ করে। এটা কি কোন টেন্সকে নির্দেশ করে, ফার্স্ট টেন্সকে নির্দেশ করে, তাই এখানে ওয়াজ বসছে। তারপর কি লিখছে যে প্রথম বাক্যের বাকি অংশ বসবে, প্রথম বাক্যের বাকি অংশ আর কি বাকি থাকে, তাহলে এটা বাকি থাকে, উইক এটা বসিয়ে গেছে গা, ঠিক আছে। তারপর দ্বিতীয় কমা বসবে, এই কমাটা কমা বসে গেছে। তারপর দ্বিতীয় বাক্য বসে গেছে, কোনো পরিবর্তন হয় নাই। এখন যদি আমরা সিম্পলকে কম্পাউন্ডে নিয়ে যাই, সেই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে প্লাস ভার্ব প্লাস প্রথম বাক্যের বাকি অংশ প্লাস বাট প্লাস দ্বিতীয় অংশটি বসবে। এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি, প্রথমে কি বলছিলাম যে সাবজেক্ট বসবে, এই সাবজেক্ট বসছে। তারপর কি বসবে, ভার্ব বসবে। এখানে ভার্ব কোনটাই বাক্যের বলছিলাম বিং থাকলে তাহলে কি বসবে, অক্সিলারি ভার্ব এখানে ফার্স্ট টেন্সকে নির্দেশ করে, তাই নো ওয়াজ বসছে, ঠিক আছে। তারপর প্রথম বাক্যের বাকি অংশ, এই প্রথম বাক্যে তাহলে বাকি অংশ থাকে উইক, এই উইকটা বসছে। তারপর বাট বসবে। এখন কি এসে এই কমাটা উঠে গিয়ে কি বসছে, বাট বসছে। কম্পারেটিভে কি বসছে, বাট বসছে। তারপর দ্বিতীয় বাক্যটি বসে গেছে, এই দ্বিতীয় বাক্য কোনো পরিবর্তন নেই, দ্বিতীয় বাক্য বসে গেছে, ঠিক আছে।